হ্যালো বন্ধুরা, তো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, এটাকে আমি মশলাদার সিম বলছি। তো এটা বিভিন্ন রকম বলতে পারে, সিম চচ্চড়ি বলতে পারে, সিমের ঝাল দেওয়াও বলতে পারে। তো আমি এটা মশলাদার সিম বলছি। তো তার জন্য কি করতে হবে, কড়াইয়ে সরষের তেল গরম করে আমি সিমগুলো দুভাগ করে কেটে নিয়েছি। এক একটা সিমকে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এরপর এই সিমগুলো সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি সামান্য নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। খুব ভালো করে আমাকে ভাজতে হবে, যেমন আমরা সিম ভাজা করে থাকি সেই রকমই আমি সিম ভাজার মতনই এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার সিমটা ভাজা হয়ে গেছে, সিমের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি সিমগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি কেন করলাম, যাতে এক্সট্রা তেলটাতে বেরিয়ে যায়, সেই জন্য আমি এগুলোকে ভাগ ভাগ করে এরকমভাবে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি পেঁয়াজ কুচি দেবো। এরপর পেঁয়াজ কুচিটা আমি একটুখানি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকাভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি কি করব, একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা খুবই কম লাগছিল। তো তেলটা দেওয়ার পর আবার পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। এইভাবে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটুখানি টমেটো কুচি দেব। টমেটোটা দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবার একটুখানি নুন আর হলুদ দিচ্ছি, যেহেতু আগে অল্প নুন দিয়েছি তাই এখন নুনটা আমি কমই দিলাম। এরপর এটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা টমেটোগুলো যাতে গুলে যায় সেইভাবে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভাজার পর আমি সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়ে আমি এটা আবার ভেজে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি বড় চামচের 2 চামচের মতন সর্ষে বাটা দেব। তো সর্ষে বাটা দেওয়ার পর এটাকে আমি আবার হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটুখানি আমি চিনি দেব স্বাদ মতো, কারণ এটাতে একটু চিনি দিলে ভালো লাগে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ভালো হয়, মানে কালারটা। আর সামান্য ধনেপাতা দেব, ধনেপাতা দিলে ভালো লাগবে। তো ধনেপাতা না থাকলে না দিলেও চলবে। এরপর আমি সামান্য জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব, কারণ যাতে তলে না লেগে যায় সেজন্য একটু করে জল দিচ্ছি। এরপর আমি আবার একটু জল দিয়ে দেব, নিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিলেই মোটামুটি আমাদের সিমের মশলাদার সিম রেডি হয়ে যাবে। মশলা সিম রেডি হয়ে যাবে। আর এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।